১০ মিনিট সময় যদি আপনার হাতে থাকে, বাচ্চাদের টিফিন কিংবা বড়দের সকাল বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন খুব সহজেই রান্নাঘরে থাকা মাত্র ২ টি উপকরণ দিয়ে। চলুন রেসিপিটা শেয়ার করি। চায়ের সাথে ভীষণ জমে যায় নাস্তাটি। আর এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ। ১ম এ আমি ছোট একটা পেঁয়াজ কুচি, একটা আলু কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এগুলো খুব ভালো করে মিহি কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ আর চাট মসলার গুঁড়ো দিব ১/২ চা চামচ। এখানে আর কোনো ধরনের মসলা ব্যবহার করব না। খুব ভালো করে মসলাটার সাথে এগুলো মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিব ডিম দেওয়ার আগে। এখানে আর একটা ব্যবহার করব ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও চামচ দিয়ে মিশিয়ে নিব। নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি বড় সাইজের ২ টি রুটি বেলে নিব। রুটিটার আটাটা আমরা পরোটা যেভাবে তৈরি করি ওইভাবে তৈরি করব ডোটা। তারপরে হচ্ছে ভিতরে যে পুরটা তৈরি করেছি এই ডিমের যে মিশ্রণটা ওইটা দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে দিব। রুটিটা অবশ্যই চেষ্টা করবেন যত পাতলা করে তৈরি করার জন্য, তাহলে কিন্তু এটা অনেকটাই ক্রিসপি এবং খাস্তা হয়। খেতে ভীষণ মজা হয়। চারপাশটা খুব ভালো করে মুড়িয়ে দিব যেমন ডিমের অংশটা না বের হয়ে যায়। তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে সমান প্লেটে নিবেন, তাহলে কিন্তু কড়াইতে দিতে আপনার অসুবিধা হবে না। চুলাতে একটা কড়াই বসিয়ে তারপরে হচ্ছে এই পরোটাটা দিয়ে তারপর উল্টিয়ে-পাল্টি ক্রিসপি করে সময় নিয়ে একটু ভেজে নিব। অবশ্যই চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। তেলের পরিমাণ একদম সামান্য লাগে। অল্প তেল দিয়ে খুব সহজে নাস্তাটি তৈরি করা যায়। সময়ও কম লাগে আর খেতে ভীষণ মজা হয়। নাস্তা মেহমান আসলে মেহমান বসিয়ে আপনার চা হওয়ার আগে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। দেখেন আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। খেতে অনেকটাই মোগলাইয়ের মতো, মিনি মোগলাই বলতে পারেন। এরকম মোগলাইয়ের মতো করে তৈরি করেছি। মানে এটা চায়ের সাথে বিকেলে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে আর কোনো টেনশন থাকবে না। বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। হেলদিও বটে। যেহেতু তেলের পরিমাণও বেশি না, তারপরে হচ্ছে ভিতরে ডিমের লেয়ারটা দেওয়া। আমি কোনো বেশি একটা মসলা ব্যবহার করিনি। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।